রাজপথে থেকে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দুই মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আগামী ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সামনে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের দায়িত্বে যাচ্ছেন তিনি। নাহিদের পদত্যাগ নিয়ে যখন দেশ বিদেশের গণমাধ্যমে নানামুখী আলোচনা, ঠিক সেই মুহূর্তে তার গত ৬ মাসের দায়িত্ব নিয়ে কথা বলেছেন ভারতীয় সাংবাদিক অর্কদেব। এছাড়াও আর কি বললেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। গত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। যদিও বেশ কিছুদিন ধরে তার নতুন রাজনৈতিক দল গঠন এবং পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। নাহিদের পদত্যাগের পরেই ভারতের সাংবাদিক অর্কদেব তার মূল্যায়ন তুলে ধরেছেন। ২৫ ফেব্রুয়ারি নাহিদের সাথে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে স্ট্যাটাস দেন পশ্চিমবঙ্গের এই সাংবাদিক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফেসবুকে অর্কদেব লিখেন, নাহিদ ইসলামের সঙ্গে এই ছবিটা যখন উঠছে তখন ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় রাত ১টা ১০। তার আগে ১.৫ ঘন্টা কথা হয়েছে আমাদের নানা বিষয়ে। নাহিদ ধীরস্থির, বক্তব্যে অবিচল, তর্কে নিরুত্তাপ। নাহিদের কথার মাঝে আমার চোখে ভেসে ওঠে তার রক্ত জমাট বাঁধা হাত পায়ের ছবি। ২২শে জুলাইয়ের সেই প্রতিবেদন, যেখানে জানা যায় তুলে নিয়ে গিয়ে অত্যাচার করার পর চোখ হাত পা বেঁধে রাস্তায় ওকে ফেলে রাখা হয়। এ ঘটনা যারা ভুলে যেতে চায় আমি তাদের সন্দেহ করি বলে জানান ভারতীয় সাংবাদিক। অর্কদেব আরও লিখেন, নাহিদ সেদিন মরেনি, বেঁচে গেছে বরাত জোরেই। নাহিদের বন্ধুরা চেনামুখ কত মরেছে, নাহিদ উঠে দাঁড়িয়েছে। মারের ব্যবস্থাপক পালিয়েছে, নাহিদরা সরকার গড়েছে, ঠিক করেছে, ভুল করেছে, কিন্তু চেষ্টা করেছে। আমার উপলব্ধি, নাহিদ মাহফুজরা জানে ওরা কোন রাজনীতি করতে চায়। ওদের আত্মপ্রশ্ন আছে, নিজেকে জানার অহঙ্গ আছে। পুরনো ছকের ভাবনায় ওদের এই বোঝাপড়াকে পড়া যাবে না। আজ সেই রাজনীতি, সেই ডিসকোর্স একটা অবয়ব চাইছে। নাহিদ তাই বেইলি রোডের বাংলো কনভয় ছেড়ে আজ থেকে আবার রাস্তায়, যে রাস্তায় ওকে চোখ বেঁধে ফেলে রেখে গেছিল র্যাব। পশ্চিমবঙ্গের এই সাংবাদিক জানান, নাহিদ এই যে বিরুদ্ধবাদীর চোখ বেঁধে ফেলা, আসলে এর উল্টো পথে হাঁটা শুরু আজ থেকে। মনে পড়ছে ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে আপনার স্বগতোক্তি, ভাই নতুন একটা বাসা খুঁজতে হবে। আমরা সবাই নতুন বাসা খুঁজছি, যে বাসা সবার, পক্ষের বিপক্ষের প্রান্তিকের, বিশ্বজুড়ে যাদের গায়ে মনে কালশিটে আজও, তাদের সবার। শেখ ফরিদ, এটিএন নিউজ।